গার্হস্থ্য জীবনে গৃহিণীর প্রয়োজন বিচক্ষণতা, ধৈর্য আর উপস্থিত বুদ্ধি। সংসারে যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আসতেই পারে, আর সেটি সামলানোর জন্য সব সময় তৈরি থাকতে হবে। এতটুকুও না ঘাবড়ে যে গৃহিণী সেটি সামলাতে পারে সেই বিচক্ষণ গৃহিণী বলে পরিচিত হয়। আর শ্রীমা সারদা দেবীর মধ্যে এই সবকটি গুণ ছিল। ঘটনাটি অনেকটা এরকম। একবার কলকাতা থেকে জয়রামবাটি ফেরার পথে জয়পুর গ্রামের এক চটিতে থেমে শ্রীমা ও তার সাথীরা রান্নার ব্যবস্থা করেছেন। কিন্তু উনুন থেকে ভাতের হাঁড়ি নামানোর সময় মাটির হাঁড়ি ভেঙে সব ভাত চারিদিকে ছড়িয়ে গেল। সবাই এই অবস্থায় হতবাক হয়ে পড়লেও শ্রীমা কিন্তু এতটুকুও বিচলিত হলেন না। একটা খড়ের নুড়ো দিয়ে ধীরে ধীরে ফ্যান সরিয়ে ভাতগুলো ওপর থেকে টেনে একত্র করলেন। তারপরে বাক্স থেকে ঠাকুরের ছবি বের করে একটি শাল পাতায় সামান্য তরকারি, ভাত, ডাল সাজিয়ে ঠাকুরকে নিবেদন করে বললেন, আজ তো এই রূপেই মেপেছ তুমি, শিগগির শিগগির গরম গরম দুটি ভাত খেয়ে নাও দেখি। মায়ের কাণ্ড দেখে সবাই হেসে উঠলেও মা এতটুকুও অপ্রভিত না হয়ে বললেন, যখন যেমন তখন তেমন তো করতেই হবে। তারপরে অন্য সকলকেও একইভাবে খেতে দিলেন। ঘটনাটি দেখে মায়ের সুগৃহিণীর পরিচয় পাওয়া যায়। আর মা এই বার্তাই দিয়ে গেছেন যে পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্যে সব সময় নিজেকে তৈরি রাখতে হয়। এতটুকু ঘাবড়ে গেলে চলে না।